শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্যের কিছু রহস্য, রোমাঞ্চ ও চমকপ্রদ গল্প দিয়ে সাজানো আমাদের এই বেঙ্গলি স্টোরি স্টেশন। রাজশেখর বসু, যিনি পরশুরাম নামে সর্বাধিক পরিচিত, জন্ম 16ই মার্চ 1880। তিনি সাহিত্যকর্মের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, পদ্মভূষণ ও সাহিত্য একাডেমি পুরস্কার। আজ আমরা শোনাতে চলেছি তার লেখা অদ্ভুত অথচ হাস্যরসিক জগতের এক অবিস্মরণীয় গল্প, যেখানে আছে এক রহস্যময় গোয়েন্দা যার বুদ্ধি চলে উল্টো পথে, আবার সেই উল্টো পথেই লুকিয়ে থাকে চমকপ্রদ সমাধান। চলুন হাসির ফোয়ারা আর রহস্যের মিশেলে ডুবে যাই এই অসাধারণ অভিযানে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সরলাক্ষ হোম। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স 30-এর কম। ছেলেবেলায় মা বাপ মারা যাবার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, 6 মাস হলো আমেরিকা থেকে গোটা কতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, 3 মাস পরে বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোরও খুব আছে। তার চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অব মঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায়, বাঁদরও তাই খায়। তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখপোড়া রূপী মর্কট প্রভৃতি সব রকম শাখা মৃগের চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু ভালো কাজে বাধা প্রচুর। যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাঁদররা প্রাণ বিসর্জন দেবে, এ হতেই পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা, মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমনি বাঁদরকে ভাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকুর ইত্যাদির ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বেবন্দোবস্ত হয়েছে, বাঁদরের বেলা তা হলে চলবে না। এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গন্তি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এই সব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন,
তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে এসে উঠেছেন, 6 মাস হয়ে গেল, তবু চলে যাওয়ার নামটি নেই। অথবা আপনার পিসে মশাই তার মেয়ের বিয়ের গয়না কিনবার জন্য আপনাকে 3000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই বলে অপমান করছে, কিন্তু সে হচ্ছে সন্ডা মার্কা গুন্ডা আর আপনি রোগা পটকা। কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতো সুন্দরী এ ভূভারতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন এবং আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না। ইত্যাদি প্রকার সকল সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকাল 4টে থেকে 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিড়িং করে ঘন্টা বাজালো। একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা, ঢেউ তোলা রুক্ষ ফাঁপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগা টিকে দেবার লানসেটের মতন সরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা হাতে দিয়ে বলল, বিজ্ঞাপনটা পড়ে দেখো তো। বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বলল, যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই হামবাগ, জোচ্চোর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, 2 নৌকোয় পা রেখো না। মান্ডবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। তার ফল কি হবে জানো তো? আমার 2500 টাকার মাইনের চাকরিটা যাবে। আমাদের চলবে কি করে? মান্ডবীর বাপ ওই গদাধর ঘোষকে তুমি জানো না, অত্যন্ত রাগী লোক। অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নন, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আরে যদি চাকরি যায়, অন্য জায়গায় একটা জুটিয়ে নিতে পারবে না? আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি, যদি কোনো উপায় না বলতে পারে তবে তুমি যা বলছো তাই করব। এখন সরলাক্ষ হোমের পরিচয়টা জানা দরকার। লোকটির আসল নাম সরলচন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করল আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষীর ব্যবসা শুরু করলো, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও সুবিধা হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘরটি দেখা যায়, সেখানে একটি ছোট টেবিল আর 3টে চেয়ার আছে। মক্কেলরা সেখানে অপেক্ষা করে। তার পরের ঘরটি কনসাল্টিং রুম, সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষর চাইতে বয়সে কিছু বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 3:45 বেজেছে। বটুক সেন বলল, খুব খরচ করে ব্যবসা তো ফাঁদলে। ঘর সাজিয়েছো, দামি পর্দা টাঙিয়েছো, উর্দি পরা বয় রেখেছো, কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ। তা মক্কেল কেমন আসছে? হ্যাঁ, ওই 2-1টি করে আসছে। বেশিরভাগই স্কুলের ছেলে, 16 টাকা ফি দেওয়ার সাধ্য নেই, তাই টাকাটা শিকেটা যা দেয় তাই নি। যেমন একজন প্রেমে পড়েছে,
কিন্তু সে অত্যন্ত বেঁটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি সকালে 2 পায়ে 2খানা ইট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে আধ ঘন্টা দোল খাবে, বিকালে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে, দেখবে 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আর একটি ছেলে কাশি থেকে এখানে পালিয়ে এসেছে ফুর্তি করতে, টাকা ফাঁকা সব ফুরিয়ে গেছে, এখন বাপকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বললাম লিখে দাও ছেলে ধরা ক্লোরোফর্ম শুকিয়ে নিয়ে এসেছে, আর মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, তাই পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ সন্ধ্যা 7টায় আসবেন। বলো কি রে, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? তাকে যদি খুশি করতে পারো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বলল, এই যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ। আচ্ছা ঠিক আছে, তুই পাঠিয়ে দে, বুঝলি? 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বলল, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আমি শ্রী সরলাক্ষ হোম, ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন। আপনি এর সামনে সব কথা বলতেই পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন বসুন আপনি। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বলল, আমার বাবার নাম শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। ও, তারই মেয়ে আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে। বানু নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই পোস্টের কথা তো কাগজে পড়েছি বটে। খুব ভালো সম্বন্ধ, অভিনন্দন মিস ঘোষ। মান্ডবী বিষণ্ণ মুখে মাথা নেড়ে বলল, একটা বিশ্রী গুজব শুনছি, বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না। বলছেন ইয়াং ম্যানদের অমন একটু আধটু বেচাল হয়ে থাকে, বিয়ে হলেই সেরে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। এক জ্যোতিষী বলেছেন আমার একটা ফাঁড়া আছে, 3 মাস পর কেটে যাবে, তারপর বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। দেখি আপনার হাতটা একবার দেখি। মান্ডবীর হাতটি দেখে সরলাক্ষ বলল, ফাঁড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, ওই মাসখানেকের মধ্যে আমি কাটিয়ে দেব। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়। খরচা লাগবে আমি দেব, এখন এই 100 টাকা আগাম দিচ্ছি। ব্যস্ত হবেন না, আমার প্রথম ফি 16 টাকা মাত্র। কাজ উদ্ধার হলে আর যা ইচ্ছা তাই দেবেন। মিস ঘোষ, আপনি নিশ্চিন্ত থাকুন, সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ও ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। অত সহজ ভাববেন না। খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, দারুণ ছিনে জোঁক, সহজে ছাড়বে না। আর বরুণদাও ভীষণ বোকা। আচ্ছা, বরুণদাকে আপনি কতদিন থেকে চেনেন? সেই ছেলেবেলা থেকে। আমার বাবাই ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিল। সরলাক্ষ দেখে বলল, আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন? মান্ডবী চমকে উঠে বলল, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো? কোনো চিন্তা নেই, আপনি ওই পিছনের ঘরটাই চান, মোটা পর্দা আছে, কিছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এই ঘরে চলে আসবেন। মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগলো। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সঙ্গে আমার একটু কথা আছে, অত্যন্ত ব্যক্তিগত। আমি সরলাক্ষ হোম, ইনি আমার কালিগ ডাক্তার বটুক সেন। এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন।
বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বলল, মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না। শার্লক হোমসের জুড়িদার যেমন ডক্টর ওয়াটসন, সরলাক্ষ হোমের তেমনই ডাক্তার বটুক সেন। এই আমি। তবে আমি ওয়াটসনের মতো ওরকম হাঁদা নই। আপনি বাঁদর দপ্তরের কর্তা তো? আমি হচ্ছি ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। আচ্ছা সরলক্ষবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। কিছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। গদাধর ঘোষ নামটা শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে বহুকাল আগে থেকে স্থির হয়ে আছে। চমৎকার সম্বন্ধ, অভিনন্দন মিস্টার বিশ্বাস। কিন্তু আমি অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তাকেই বিয়ে করুন না। আরে তাতেই তো বিস্তর বাঁধা মশাই। গদাধর বাবু আমার বাবার বন্ধু, ছেলেবেলার অভিভাবক, এখনো মুরব্বী। তিনিই আমাকে চাকরিটি করে দিয়েছেন। চটে গেলে তিনিই আমাকে তাড়াতে পারেন। অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাবো, চাকরিও বজায় থাকবে। তবে তার মেয়েকেই বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখছি, তাকে ছোট বোন হিসেবে মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া অসম্ভব। দেখতে বিশ্রী বুঝি? ঠিক বিশ্রী নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে মেলে না। মোটা সোটা গড়ন, টলি পুতুলের মতো টেবো টেবো গাল, ফোর্থ ইয়ারে পড়ছে বটে, কিন্তু চালচলন একেবারে সেকেলে, স্মার্ট নয়, ভুলভাল ইংরেজি বলে, এখনো জড়ির ফিতে দিয়ে খোপা বাঁধে, এক গাদা গয়না পরে জুজুবুড়ি সাজে। যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা, ওহ সুপার, চমৎকার, মেমের মতো ইংরেজি বলে, তার সঙ্গে মান্ডবী কোনো তুলনাই হয় না মশাই। দেখুন মিস্টার বিশ্বাস, আপনার ইচ্ছাটা বুঝছি। আপনি চাকরিও বজায় রাখতে চান এবং গদাধরবাবু সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে চান না, এই তো? সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে। কোনো উপায় বলতে পারেন? একটা খুব সোজা উপায় আমি বাতলাতে পারি। আপনি হিন্দু তো? এখনো বহু বিবাহ নিষেধের আইন পাশ হয়নি। শ্রী গদাধরের কন্যাকে বিয়ে করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন। 6 মাস পরে খঞ্জনাকেও বিয়ে করবেন, আর তাকেই সুয়োরানীর পোস্টটা দেবেন। আপনি ওই গদাধর ঘোষকে চেনেন না, ধরিবাজ দুর্দান্ত লোক। সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে সেই মুহূর্তেই আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে চলে যাবেন। আমি একটি ডাক্তারি উপায় বলছি শুনুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন। আপনাকে 2 পুড়িয়া আর্সেনিক দেব। একটা শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন। দুজনে পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে আসবে, চাকরিও থাকবে। তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন। বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জাম দিতে পারি, কাজ সমানই হবে। আপনাদের সঙ্গে ইয়ার্কি করতে আসিনি, আমার সময়ের মূল্য আছে। না না, রাগ করবেন না। আপনার প্রবলেমটা বড় শক্ত কি না, তাই বটুকদা একটু ঠাট্টা করছেন। আমি বলি কি শুনুন, আপনার আকাঙ্ক্ষাটা না বড্ড বেশি। কিছু কমিয়ে ফেলুন। ওই দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, সম্পত্তির আশা নয় ছেড়ে দিচ্ছি। আপনি এমন উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ভেস্তে যায়, অথচ চাকরির ক্ষতি না হয়, অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন। আমাকে একটু সময় দিন, ভেবেচিন্তে একটা উপায় বার করতে হবে তো। আপনি বরং 7 দিন পরে আসবেন। আর ফি জানতে চান তো? আজ 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হওয়ার পর গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো। দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বলল, এ কি মিস ঘোষ, আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি। স্থির হয়ে বসুন, 2 মিনিটের মধ্যে আমি ওষুধ নিয়ে আসছি। সরলাক্ষ বাবু, আর কিচ্ছু করবার দরকার নেই। বরুণদাকে আমি বিয়ে করব না। না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না। আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন। আরে বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে।
আমি আপনাকে কথা দিচ্ছি মান্ডবী দেবী, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে আমি উদ্ধার করবই। যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে আপনি তাকে বিয়ে করবেন না কেন? না না না, আমি মুটকি ধুমসি, আমি সেই গেলে মুখ্য জুজু বুড়ি, আর খঞ্জনা হচ্ছে বিদ্যাধরী। ও, আপনি বুঝি আরই পাচ্ছিলেন? ভেরি ব্যাড। ওসব কথায় কান দেবেন না। বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদরে বুদ্ধি পেয়েছেন, খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন। ওই মোহ কেটে গেলে আপনার কদর তিনি বুঝবেন। আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্পস্তবকাব নম্রা, সঞ্চারিণী পল্লবিনী লতা। চুপ করুন, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। সরলাক্ষ হাত জোর করে বলল, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন। আমি যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বলল, নাও ঠেলা সামলাও এখন। সবাই দেখছি ভীষণ, খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন আর পাত্র আরেক দিকে। কার মন রাখবে? আবার পাত্রীর বাপ আসছেন, তিনি কি চান কে জানে। সন্ধ্যা ঠিক 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালো এবং বৌটুকের পরিচয় দিল। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষবাবু। ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখোর চৌখোর লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের কি সব কথা বলা চলে, নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? আপনার তো বয়স বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? ডিগ্রি আছে কিছু? আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া আজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি হোল্ডার। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। বাগবাজার বিভূত সভাও আমাকে বুদ্ধিবারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ বেশ, এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মাগির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন। আমার মেয়েটা বড়ই মন মরা হয়ে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন। আপনি মনে করলে খঞ্জনাকে আন্দামানে বদলি করে দিতে পারেন। আর সেটি হবার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালী। চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে। তাহলে বরুণ বিশ্বাসকে দূরে কোথাও বদলি করিয়ে দিন। আরে সে কথা যে আমি ভাবিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরো চাগিয়ে উঠবে, চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন? তারও উপায় আছে। অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিয়ে দিতে হবে। খেপেছেন? খঞ্জনা আমাদের ফরমার মতো বিয়ে করবে কেন? আরে জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে কোথাও বদলি করান, আর তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কোথায় পাবো তেমন লোক? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বলল, কি বলো বটুকদা? মাইনে কত? তা ভালোই, 2500 টাকা। রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? খুব পারবো। খঞ্জনা গঞ্জনা ঝঞ্ঝনা কিছুতেই আমার আপত্তি নেই। বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তো তত সহজে হয় না। সেজন্য আপনি ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব।
কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না। তুমি তো নারী টেপা ডাক্তার। শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তারেরা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি, আরও কত কি, তাই নয় কি বটুকদা? নিশ্চয়ই। জুওলজি, বিশেষ করে মঙ্কিলজি আমার খুব ভালো রকম জানা আছে। গদাধর একটু ভেবে বললেন, বেশ বেশ বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই কিন্তু চাকরি পাকা, নয়তো ডিসমিস। 2 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে ফেলবো। বেশ বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো, 5 দিন পরে ফিরবো। তারপরের রবিবারে বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেব। সরলাক্ষ সবিনয়ে বলল, যে আজ্ঞে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হলো এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধর বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললেন, আরে এসো এসো এসো। শুভ সন্ধ্যা মিস্টার ঘোষ। ওরে ও মান্ডবী, এদিকে আয় এদিকে আয়। আরে ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট, আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। এরা খাসা লোক। নমস্কার বিনিময়ের পর বটুক বলল, স্যার, একটি অপরাধ হয়ে গিয়েছে। আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল, কিন্তু বড্ড তাড়াতাড়ি হয়ে গেল কিনা তাই পারিনি, মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গিয়েছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, জিতে রহো বেটা, জিতে রহো। বাহ বাহ বাহ, বলিহারি, আমরা ভারী খুশি হলাম শুনে। কি বলিস মান্ডবী? খেতে শুরু করো, তোমরা খেতে শুরু করো। আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসছি। ধন্য রুচি আপনার। বাবার কাছে ঘুষ খেয়ে সেই সুর্পনখাটাকে বিয়ে করে ফেললেন। আর খঞ্জনাই বা কিরকম মেয়ে? 2 দিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিয়ে ফেললো কি করে? তিনি অতি সুবুদ্ধি মহিলা। বরুণদার চাকরিটি মারেননি, উল্টে বটুকদার চাকরিটি পাকা করে দিয়েছেন, আর আমারও মুখ রক্ষা করেছেন। আপনার আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলাম না, দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেব, মনে নেই? আপনি শুনলে খুশি হবেন। খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটি চিঠি লিখেছেন, যদিও আমি সেটা ড্রাফট করে দিয়েছি। এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটা মোলায়েম চিঠি লেখেন তো সব ঠিক হয়ে যাবে, আর আমার বাকি ফিটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করে দেবেন। আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমন নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞান নেই? কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে যা তা বলে ফেলেছি। গদাধর বাবু তার পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানা রকম আলাপ চলল, তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতা চিঠি পেল। এখানেই থামা যেতে পারে, কারণ এরপরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন অনেক শ্রোতা আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিত হতে পারেন না। তাদের অবগতির জন্য বাকিটা বলতে হচ্ছে। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষর কাছে এলেন। সে একাই আছে,
বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল। মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে। আমিও অনেক বোঝালো, কিন্তু মান্ডবী গোঁ ধরে বসে আছে। বাঙালে গোঁ তার মায়ের কাছ থেকে পেয়েছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বললে, ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে একটু বুঝিয়ে বলো। বরুণের মতো পাত্র লাখে একটা মেলে না, তোমার অসাধ্য কাজ নেই। মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে আমি খুশি করে দেব। আচ্ছা, আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, রাজি করাতে পারলে? বরুণের ওপর না ভীষণ চটে গেছেন। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাংকিও বলেছেন। আমার মতে চটপট তাকে অন্যত্র বিয়ে দেওয়া দরকার, নয়তো মনে শান্তি ফিরবে না। দারুণ একটা শখ পেয়েছেন কি না? তার হৃদয়ে যে ভ্যাকিউম তৈরি হয়েছে সেটা ভর্তি করাতে হবে তো। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? ভালো পাত্রই বা পাই কোথায়? যদি অভয় দেন, একটা কথা নিবেদন করি। অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। তোমাকে বিয়ে করতে চাইবে কেন? ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেব? মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি আপনার জামাইয়ের উপযুক্ত একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন। মাটির তলায় রেল, শহরের চারিদিকে চক্র রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কি। আমি ভালো স্কিম বাতলাতে পারি। তা একটা বলো না। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি? গির্জা বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম। উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন। সহজেই হয়ে যাবে। কলকাতার কাছে একটা লম্বা চওড়ায় 100 মাইল জমি চাই, তাতেই একটা প্রকাণ্ড লেক কাটা হবে। তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি করা হবে। দার্জিলিংয়ে যাওয়ার দরকার হবে না। পাহাড়ের গায়ে আর মাথায় একটি চমৎকার সুন্দর শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকজন সেই জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু প্রভৃতি ফল ফলবে। নিচের লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন। সেই বরফ পাহাড়ের ঢালু গা দিয়ে আপনি হঠাৎ করে নেমে আসবে। চমৎকার চমৎকার, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফ্টের সঙ্গে কথা বলব। কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? আগে পরিকল্পন মহাপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। ওই 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকো বাবাজি, নিশ্চিন্ত থাকো। 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি দেরি করো না, লেগে যাও। এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের পেঁচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরের। 5 দিনের মধ্যেই সে মান্ডবীকে বাগিয়ে ফেলল। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তাই তো, তার কথা আর জিজ্ঞাসা করবেন না। তাকে বিয়ে করবার জন্য একটা মাদ্রাসি, 2টো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পিছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা কি করবে তাই ভেবে পাচ্ছে না। আপনারা এতক্ষণ শুনছিলেন সরলাক্ষ হোম। রাজশেখর বসুর অনবদ্য কলমে তৈরি এই গল্প আমাদের শিখিয়ে গেল গোয়েন্দাগিরি সবসময় ধোপ তুরস্ত কায়দায় হয় না।
অনেক সময় সরল বুদ্ধি হয়ে ওঠে সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই পরিবেশনা। লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় বন্ধুরা। আমরা আবারও ফিরব নতুনভাবে, নতুন কোনো গল্প নিয়ে আগামী শুক্রবার ঠিক রাত 8:23। আপাতত ধন্যবাদ।